আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে অনুশীলন করা। তবে কেন এখনো হে মুসলমান এক হও করে আহ্বান। নামাজ আমরা ইবাদত মনে করে পড়তে যাই, নামাজে দাঁড়িয়ে কেউ কথা বলে, এদিকে ওদিকে তাকায়, শুধু কয়টা ফ্যান আছে এটা গুনিয়ে নেয়। ওইটা যদি ইবাদত মনে করে এত কন্ট্রোল করেন নিজেকে, তো এটাও তো ইবাদত চলছে। একটা ঘন্টা সময় দেন, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এটা হক আদায় করা দরকার। আমরা চেষ্টা চালাচ্ছি খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম থেকে কিছু কথা শোনার এবং প্র্যাকটিক্যাল লাইফে যেন আমল করতে পারি, ওইরকম মন মানসিকতা তৈরি করা তৌফিক দেন, আমিন। যিনি আমাদেরকে নিয়ে এসেছেন তার জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমে আল্লাহ তাকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছে। আমরা যেহেতু তাফসীরে প্রবেশ করব, এই জন্য ভূমিকায় এই কথাগুলো কয়েক মিনিটে বলা জরুরি মনে করছি, খুব খেয়াল করে শুনে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়েছেন বিশেষ করে 7টা নামে। তার 1 নাম্বার নাম হচ্ছে ইয়াসিন। কি বললাম? আমরা অনেকে এখানে যারা আছি জানি যে ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। এটা জানেন তো? কেন হয় বলো তো? এটা কোরআনের দিল বলা হয়, অন্তর বলা হয়। এর ভিতরে 83টা শিক্ষা দিয়েছেন আল্লাহ। এগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিপালন করতে পারি, আপনি একবার পড়লেই 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন, মাস্ট বি, কোনো সন্দেহ নেই। প্রথম শিক্ষায় হচ্ছে ইয়াসিন। প্রথম কি? আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াসিন এই দুইটা শব্দের অর্থ দিয়েছেন 5টা। ইয়া মানে হে, এটা হরফে নেদা, সিন মানে সাইয়্যেদ, সাইয়্যেদ শব্দের অর্থ তিনি বলেন 5টি। 1 নম্বরে সাইয়্যেদুল আলামিন, 2 নম্বরে সাইয়্যেদুল বাশার, 3 নম্বরে সাইয়্যেদুল কাউনাইন, 4 নম্বরে সাইয়্যেদুল আম্বিয়া, 5 নম্বরে সাইয়্যেদুল মুরসালিন। যশোরবাসী যেহেতু প্রচন্ড গরম এবং সময় কম, খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি। 1 নম্বরে যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়্যিদুল আলামিন। শুধু আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন, সেও বাইনাহুন্না ইলা আখিরি আয়াত। সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন প্রতিটি জগতে আমি আল্লাহ বিধিবিধান নাযিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। যেখানে আল্লাহর যে সৃষ্টি আছে ওখানে আল্লাহ ওই রকম বিধান নাযিল করছে। আপনি যদি মঙ্গল গ্রহে বাস করেন, ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ নাযিল করেছে ওখানে যারা আছে, কিন্তু নেতা আদর্শ মানা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই শব্দের সাথে দ্বিমত আছে কারো? বলেন কেন বারবার বলছি বলেন তো? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, কসম আল্লাহর আমি এই ময়দানে বলতাম না। এটা সম্পর্ক আখিরাতের সাথে, কারণ মরণের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, তার বিচারের ধাপগুলো হবে 3টা। তাফসীরে মুনির মুফাসসির লিখেছেন 1 নম্বরে মানুষকে আল্লাহ ডাক দেবে বিচারের ময়দানে একা একা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়। বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে এখন দরবার আছে সরকারি জরিপে। কত? বিভিন্ন জায়গা থেকে একই কথা আসে যে কিয়ামতে আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিয়ামতে উঠবে। তার দাহা মিথ্যা কথা।
কোরআনে কারিমের সূরা মারিয়াম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত শেষ নাম্বার রুকুতে আছে। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করাবো বিচারের জন্য, স্রেফ একা একা। কয়জন করি বলেন? তাহলে এই কথার এগেইনস্টে যে কথাগুলো চলছে ভারত, পাকিস্তান আর বাংলাদেশে, এটা যে পুরা ধোঁকাবাজি, মিথ্যা, কারো উপরে ভরসা করা যাবে না। আপনাকে উঠতে হবে কিয়ামতে স্রেফ একা একা, কেউ থাকবে না। একটু বাস্তবতা নিয়ে ভাবুন তো। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থার প্রথম ধাপে যখন আল্লাহ আপনাকে ডাকবেন, আপনি যে জীবন তৈরি করলেন, জীবনের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে যে আল্লাহ পাকের সামনে আপনার জীবনের হিসাব দেওয়া যাবে? মাঝে মাঝে একা একা যখন থাকি ভাবি, আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম, যা হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র সেপ্টেম্বরের 1 থেকে 10 তারিখ, এই 10টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। ও যশোরবাসী, আমার যে জীবনের অবস্থা, আমার তো মাঝে মাঝে এই ধারণা চিন্তা আসে যে না, এই 10 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনি পারবেন? কিয়ামতের দ্বিতীয় ধাপ সেটা শুরু হবে। এবার আল্লাহর একা ডাকবে না। কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতের দ্বিতীয় ধাপে বিচারের জন্য প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। এতক্ষণ পর্যন্ত 4-5 মিনিট আপনাদেরকে আমি উল্টাপাল্টা বলছি না, এই কারণে কিয়ামতে কিন্তু আপনি এবার দ্বিতীয় ধাপে আল্লাহর কাছে একা উঠতে পারবেন না, নেতা সহ উঠতে হবে। আগে আপনার নেতা, এরপরে কর্মী। যশোরবাসী, পাশের জেলায় তো আমার বাড়ি, আপনাদেরকে খুব ভালোবাসি। আমি কোরআনে চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের জীবন ভুল পথে আছে। যেহেতু আল্লাহ নিজে জানিয়েছেন কিয়ামতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবে, আগে নেতা এরপরে আপনি। এবার নিজে ভেবে বলেন তো যে নেতার আদর্শ আপনি মানেন?